একটি মানুষকে মুমিন পর্যন্ত পৌঁছাইতে হয়। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক কয়েকটি নাম দিয়েছেন। তার একটি হলো বাশার, একটি হলো আমানু, একটি হলো মুসলমান, একটি হলো মুত্তাকিন, একটা হলো ইনসান, আর একটা হলো মুমিন। সেই মুমিনের দরজায় যারা পৌঁছায় তারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর রঙে রঞ্জিত হয়। সেখানে যদি আমাকে যাইতে হয়, আমাকে কি ধারণ করতে হয় একটি বিষয়। আর একটা বিষয় হলো ফানা। তরিকতের জগতে কয়টি ফানা, ফানার স্তরগুলি আমাদের জানার দরকার। বাঁকা কয়টি আছে সেটা আমাদের জানার দরকার। আমি আমাকে চিনব সে বিষয়ে আলোচনা কিছুটা আগে মঞ্চে হয়ে গেছে। আর একটি শব্দ, আর একটা বিষয় আছে হু নিয়ে একটি কথা। 12টা হু, কয়টি জাত, কয়টি সেপাত। এখানে একটা প্রশ্ন আমার সাথে সিদ্ধ করেছে। তা আমি একটি গান আগে করব। সেটা হলো একটা মানুষকে যদি গুরু প্রাপ্ত হতে হয়, আল্লাহ প্রাপ্ত হতে হয়, তাহলে সেই মানুষটাকে আগে বিষয় থেকে মুক্ত হতে হবে। কারণ দুনিয়া এটাকে ত্যাগ করতে হবে, নিরাশ্রয় হতে হবে। নিরাশ্রয় হয়ে যারা গুরুর কাছে আশ্রয় গ্রহণ করেন, যারা দুনিয়াকে ত্যাগ করে যারা নিরাশ্রয় হয়ে সম্যক গুরুর আশ্রয় গ্রহণ করেন, সেই মানুষগুলি সাধনায় সিদ্ধ লাভ করতে পারে। যাই হোক, আমি সেখানে একটি গান আগে রাখি, তারপরে দুই একটা কথা, বেশি বিরক্ত করব না। গানটা করি, তারপরে দেখা যাক দুই চারটি কথা বলা কতটুকু সম্ভব হয়। আর মোহমুক্ত মানুষ যারা এই দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা এই দুনিয়া রাখো রাখো, একটা কথা বলি। রক্তের সম্পর্কটা খুব বড় সম্পর্ক না? আপনারা কি কর বাজানটা একটু বলেন তো দেখি। রক্তের সম্পর্কটা খুব বড় সম্পর্ক না? রক্তের সম্পর্ক কি মানুষকে মুক্তি দিতে পারে? তাহলে কেমনে কইলেন যে বড় সম্পর্ক? রক্তে খুব বিরক্ত করে, রক্তে অনেক বিরক্ত করে। আপনার সৃষ্টি দেওয়ার সন্তানই আপনি ধরেন, তার চাহিদায় আপনি পূরণ করতে পারতেছেন? পারেন না। তাহলে রক্তে খুব বিরক্ত করে। আর সেই রক্ত যদি পরিশুদ্ধ হয়, তাহলে আর রক্ত বিরক্ত করতে পারে? মুখে তাহার মুস্কি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুস্কি
অল্প খায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় হাসি অল্প কথায় অল্প খায় মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায় মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজার রে মোহমুক্ত মানব যারা দুনিয়ায় প্রকৃত যারা মালিককে ভালোবাসে, যারা গুরু আশ্রয় গ্রহণ করে, শত কষ্টের মধ্যেও তারা কখনো যা আসি মালিক ভালো রাখছে। খুব ভালো গান, খুব ভালো আছে। হ্যাঁ যেটা গেছে ওটা ভালো গেছে, যেটা চলছে এটা ভালো চলছে, যেটা চলবে সেটা ভালোই চলবে। কোনো অভিযোগ আছে? আগে যে সমস্ত সাধকরা গান লিখছে, পাগল বিজয় সরকার, রসিকলাল সরকার, অনাদি সরকার, এদের গানগুলি একটু শুনবেন। সেই গানের মধ্যে বন্ধুর কোনো দোষ নাই। আছে আছে নাকি? আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো ভালো। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তাদের গানের মধ্যে কখনো বন্ধুরে একটু দোষ দিয়ে কথা, আর এখন আমরা গান গাই বেঈমান বন্ধু, নিষ্ঠুর বন্ধু, পাষাণ বন্ধু, পাষাণ বন্ধু, মানে যত দোষ বন্ধুর, আমার কোন দোষ নাই। বাবা জান বিষয় তাই। তাই আমার এই পাগলের গানটা আমার আই মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায় মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায় মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজার রে মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। আমার পাগল মোহমুক্ত মানুষ যেজন লক্ষ্য করো চলন বলন মুক্ত মানুষ আই মোহমুক্ত মানুষ যেজন লক্ষ্য করো চলন বলন ডাইনে বামে তাকাই না মন নিরিক নেগাবার কদম ডাইনে বামে তাকায় যেমন নিরিক নেবার কদম ডাইনে বামে তাকায় কদম নিরিক নেবার কদম। ওরে পাগল চেয়ে দেখ সেই মানুষ কেমন মাঝখানে গুলের মতন চেয়ে দেখ মন মানুষকে মাঝখানে গুলের মতন তার চরণে সুপে দাও যৌবন বিকাইয়া দাও নাই সময় তার চরণে বিকাও জীবন বিকাইয়া দাও নাই সময়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় দুনিয়ায় মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায় মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায় মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজার রে মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। হুশদর দম জালালউদ্দিন রুমি বলেছেন একটা দম বেসরণে হয় যদি খোদা পয়গম্বরের শের তখন হয়ে যায় জোদা। হুশদর দম অর্থাৎ প্রতিটি দমে স্মরণ রাখতে হবে, স্মরণ সংযোগে থাকতে হবে। নেগাবার কদম, নেগাবার তো ধ্যান, কদম অর্থ পা। যেই পদটাই তুমি অগ্রসর হও, আমার তফিল চান যেন আমার সামনে থাকে, আমার মহি চান যেন আমার সামনে থাকে।
আমার ইমান চান যেন আমার সামনে থাকে। পাগল বিজয়ের একটা গান আছে, যদি ভুলে থাকি সংসার মায়া তুমি ডাক দিয়ে যা গাই, পিছনে পড়ে যাই যদি দয়া সঙ্গে করে নি। যিনি ওই পথে চলে এই কথা ছাড়া তার কোনো কথা আর মুখে থাকে। গুরুর খেদমতে হাজির সে যদি হয় গো রাজি, গুরুর খেদমতে রাজি সে যদি হয় গো রাজি। এবার বাজান হও গুরুর খেদমতে হাজির সে যদি হয় গো রাজি। শীতে নির্জনে দেখবি নবুয়ত হয় কেমন ধন, শীতে নির্জনে দেখবি নবুয়ত হয় কেমন ধন, শীতে নির্জনে দেখবি নবুয়ত হয় কেমন ধন। ও সেই নবুয়তে দিলে ভক্তি সব গুনাহ তোর হবে মুক্তি। দিলে ভক্তি ও ভক্তরে সব গুনাহ তোর হবে মুক্তি, শশত তাহারই ভাবি নাইবে রাসূল তারই গয়। শশত তাহারে ভাবি নাইবে রাসূল তারই গয়। শশত তাহারে ভাবি নাইবে রাসূল তারে গয়। মোহমুক্ত মানুষ যেজন দুনিয়ায় দুনিয়ায়, মোহমুক্ত মানব যেজন দুনিয়ায়। মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায়, মুখে তাহার মুক্তি হাসি অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায় দুনিয়ায়, মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়। আমার আলো আপা একটা কথা কয় মাঝে মাঝে, ঘুমায় বেশি হইলো জানোয়ারে আর খাই বেশি হইলো পশু। দরিদ্র বাবা রে, কোন দিকে যাই আর কি বলি। আমার জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা কথা আছে, কত জনায় কত মতে করতেছে ফকিরি, কলির ভাব দেখিয়াই ভেবে ভেবে মরি মরি। কেউ বলে আগুন আল্লাহ, কেউ কয় পানি আল্লাহ, কেউ কয় বাতাস আল্লাহ, আল্লাহ কতই ভারী, কেউ বিন্দুমণি আল্লাহ জেনে করতেছে ফকিরি। কথাই ধন্য কাজে শূন্য শুধু কাজটা। আপনাকে বলি না আমার বলি, আমি কথাই ধন্য কাজে শূন্য। আমার একটা পাগলে কইছিল, চার দোকানে বসে চা খাইতেছি, একজন ডাক দিছে, আমি অমনি কথা কই উত্তর নিছিলাম। তাই কইলে তুমি কি বয়াতি, ডাক দেওয়ার সাথে উত্তর নিলে তাহলে মনে হয় তুমি কোনো ভাবের মধ্যে থাকো না। তোমার হাল নাই। আরে আরে যদি হালে থাকতে তাহলে কমপক্ষে 2-3টা ডাক দেওয়ার পরে কইতে ভাই কি কও, তাই না বাজান? কথাটা তাই হবে না? তাই হবে। তোমার যদি ডাক দেয়, ডাকের সাথে উত্তর নাও, তাহলে গুরু ধ্যানের মধ্যে তুমি থাকো না। আর যদি গুরু ধ্যানের মধ্যে থাকে, আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমার মায়েরা কাঁথা সেলাই করে সুজের মধ্যে সুতা ভরে, এই সুতাটা ভরতে যেয়ে কত নিরিখ ধরতে হয়। তো সামান্য একটু স্বার্থ ত্যাগ করতে যদি এতটুকু এত নিরিখ ধরতে হয়, তাহলে আমার যিনি পরমেশ্বর, আমার যিনি মহান, আমার যিনি মালিক, তাকে পাওয়ার জন্য কতটুকু নিরিখ নিরাপনের। বেদে যেমন পাখি ধরতে যায়, নয়ন তার ঊর্ধ্ব প্রাণে রয়, আখি থাকে পাখির দিকে পলক না ঘুরায়, ঘুরলে আখি উড়বে পাখি, নয়ন আর পলক দিবে না। গুরুকে ভজনা করো ভ্রান্ত হয়ে। নারকেলে যেমন জলেরই সঞ্চার, বিধির আচাই কি বাহার, দেখতে শোভা পরিপূর্ণ কর্ম বোঝা ভার, গোপনে গোপিনীর ধর্ম ভেদ জানে কেবল রসিক জনা।
ছিদ্র কলসি জল আনিতে যাই, বিধির জল কি মতে রয়। আসা যাওয়া দেরি হইলে পিপাসায়, আসা যাওয়া সার হইলে তাতে গুরুর চরণ সহজ মিলবে না। তারে ধরতে গেলে আগে মরতে হয়। এই যে মমিন হবা, ধরতে গেলে আগে মরতে হয়। তারে জিন্দা মরা কয়, 8 কোঠরি 9 দরজার খবর জানতে হয়। কানু বলে সররিপু, বন্ধ না করলে তোমার তাও হবে। মুমিন যিনি আল্লাহর গুণে গুণান্বিত, যিনি আল্লাহর রঙ্গে রঞ্জিত, যিনি আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তিনি মুমিন হয়। সে সমাজে বেশি দেখা যায়। ওই যে রজ্জব দেওয়ার সাথে একটা গান আছে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব যেন পীরের কাছে। আর একটা গানের মধ্যে আছে, যার পীর হয় কামেল ফায়েজ হাসেল, যেজন পাবার সেই পেয়েছে। সব জিনুকের মধ্যে কিন্তু বাবা মুক্তা হয় না। আর যেটার মধ্যে মুক্তা হয় সেটা অন্য অন্য জিনিস থেকে মনে হয় একটু আলাদাই থাকে। এই জন্য তার গানটা আমার। আই মুখে তাহার হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুক্তি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহ মুক্ত মানব যারা দুনিয়ায় বাজান রে, মোহ মুক্ত মানব যারা দুনিয়ায়। মোহাম্মদী দিনের খুবই করো সেই রসুলের পাইরবি। মোহাম্মদী দিনের কবি করো সে রাসূলের পাইরবি। মোহাম্মদী দিনের খুবই সেই রসুলের কয় পাইরবি। করিলে খুশনুর নবী, বিচারে তার নাই রে ভয়। করিলে খুশনুর নবী, বিচারে তার নাই রে ভয়। করিলে খুশনুর নবী, বিচারে তার নাই রে ভয়। এইবার ভেবেই পাগল পান্নু বলে, খবর দিবে সেই রাসূলে। ভেবে পাগল পান্নু বলে, ও বলো রে, খবর দিবে সেই রাসূলে। আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজন আছে এক জায়গায়। আই আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজন আছে এক জায়গায়। আল্লাহ আদম আর মুহাম্মদ তিনজন আছে এক জায়গায়। মোহমুক্ত মানুষ যারা দুনিয়ায়, দুনিয়ায় মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। মুখে তাহার মুক্তি হাসি, অল্প কথায় অল্প খায়। মুখে তাহার মুক্তি হাসি, অল্প কথায় অল্প খায়। মোহমুক্ত মানব যারা দুনিয়ায় বাজান রে, মোহমুক্ত মানব যারা দুনিয়ায়। মোহাম্মদী দিনের খবি করো সেই রসুলের পাইরবি। গোলামি ছাড়া সেলামি পাওয়া যাবে? গোলামি ছাড়া সেলামি নাই। করিলে সেই খুশনুর নবী, তার বিচারের নাই রে ভয়। সুবহানাল্লাহ। ভেবে পাগল পান্ন বলে, খবর দেবে সেই রাসূলে। আল্লাহ মুহাম্মদ আদম তিনজনই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক ভালো। আমার দরবেশ পান্ডুসার একটি গান আছে, আল্লাহ মুহাম্মদ আদম একদমে তিন মেলে, দম জেনে লও দমের মালা গলে। সে গানের মধ্যে আছে, আদমে সাইজের খেলা, জপরে দম দমের মালা। দূর করে দাও তসবি মালা, তোর মন মালাই ধন মিলে। মনের মানুষ দমে জপ বসাও হিত কমলে। আদমে দমের সমান 1,36,000 রাত্র দিনে জানো খবর তার 24,000 মূলে। ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় দুলি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কালেমা শাহাদাতের মধ্যে 5টি হু। এটা জাত, এটা জাত হু। আর 7টা হলো সেপাতি হু। এই জন্য কালেমারও জাত 5, সেপাত হলো 7। এটাকে ফানা করতে হয়।
ফানা এবং নফি ইসবাত করতে হয়, তাহলে সে জায়গায় মানুষ পৌঁছাইতে আমাদের জিক্কা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গজল আছে, হিসাব করিয়া যেজন, হ্যাঁ? হিসাব করিয়া যেজন হায় হায় আখেরাত বেনা হিসাব আল্লাহ কুরআনে তাই বলে রে বাজার হিসাব করিয়া যে চলে যে ভবে হিসাব করিয়া যে চলে যে বাজার হিসাব করিয়া যে চলে আলাউলিয়া লাখব কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আলাউলিয়া লাখব কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আশেক হয় চুরমার, ডর ভয় নাইকারে ওরে আছে কি হয় চুরমার, ডর ভয় নাই করে আশেক হয় চুরমার, ডর ভয় নাইকারে তার, মানব জান না তো করো রে, আরে আরে মানব জান না তো করো রে ভবে, হিসাব করিয়া যেইজন সহলে রে পাগল, হিসাব করিয়া যেইজন চলে। পঞ্চবেনায় মুসলমানি জাহেরার বাতু নেই জানি, যদি মুসলমান হইতে পঞ্চবেনায় মুসলমানি জাহেরার বাতু নেই জানি, যদি মুসলমান হইতে তবে কালমা সাবুদ করো, দাইমি নামাজ কায়েমি করো, তবে কালমা সাবুদ করো, দাইমি নামাজ কায়েমি করো, সাবুদ করো, দাইমি নামাজ কায়েমি করো, আগেই করো তেল হুজুরি রে, আরে মানুষ আগেই করো তেল হুজুরি রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। হায় হায় আখের লাভ না হিসাব, আখের লাগে না হিসাব আল্লাহ কুরআনে তাই বলে রে বাজার হিসাব করিয়া যেজন চলে রে মনো, হিসাব করিয়া যেজন চলে রে মনো, হিসাব করিয়া যেজন চলে। আরে পাগল যে চিনিল আপনারে সেই তো চিনে পরোয়ারে, মৌলা আলীর তালিম আগে আগেই করে যে চিনিল আপনারে সেই তো চিনে পরোয়ারে, মৌলা আলীর তালিম আগে আগেই করে অফিয়ান ফুসিকুম আফালা তাফসিরু, আইয়ো পিয়র পুচিকুম আফালা তাফসিরু, অফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন, প্রমাণ রয় কোরআনের মাঝারে, হায় হায় প্রমাণ রয় কোরআনের মাঝারে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। পাগল আখের লাগে না হিসাব, আখের লাগে না হিসাব আল্লাহর কুরআনে তাই বলে
রে বাজার যেজন চলে রে হাই হাই হিসাব করিয়া যেজন চলে রে মন হিসাব করিয়া যেজন চলে মুত্তাকিনের শান বড় সতের সঙ্গ আমল করো যদি মুত্তাকিন হইতে হইতেই পারে মুত্তাকিনের শান বড় সতের সঙ্গ আমল করো যদি মুত্তাকিন হইতে হইতেই পারে তবে বেল গায়েবে কিনো ছাড়ো এল মালয়ে কিনো করো আইনের গায়ে দেখিনো ছাড়া এল মালে কিনো করো বেল গায়ে কিন ছাড়ো এল মালয়ে কিনো করো আইন লয়ে কিনে চলো রে হায় হায় আইন লয়ে কিনে চলো রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখের লাগবে না হিসাব আখের লাগবে না হিসাব পুরাণে তাই বলে রে হিসাব করিয়া যেজন চলে রে মন হিসাব করিয়া যেজন চলে রে মন হিসাব করিয়া যেজন চলে চেহেলতনের খবর করো নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মমিন হইতে হইতে পারে বাজার নে চেহেলতনের খবর করো নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মমিন হইতে হইতেই পারে দেওয়ান রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয় আল্লাহ হাদিরা হাদা রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয় লেনুরিহি মাইয়া সাওরে লেনুরিহি মাইয়া সাওরে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগে না হিসাব আখেরে লাগে না হিসাব আল্লাহর পুরানো তাই বলে রে বাজার হিসাব করিয়া যেজন চলে রে মন হিসাব করিয়া যেজন চলে রে ভুয়া মন হিসাব করিয়া যেজন চলে মুত্তাকিনের শান বড় সেহেলতনের খবর করো নূর চিনে নূর প্রমাণ করো পূর্ণ মমিন হইতে পারে তাই দেওয়ান রশিদে কয় আল্লাহ হাদি লেনুরিহি মাইয়া সাও আমাদের তরিকতের জগতে কয়টা ফানা কয়টা একটা হইল প্রথম হইল ফানা পীর শায়েক শায়েক মানে হলো পীর পীরের সঙ্গে ফানা এই ফানাটা কেমন পীর যদি বলে এখন তো রাত বাজে একটা এখন কয়টা বাজে পৌনে একটা বাজে এখন রাত না এখন পীর যদি কয় না এখন বেলা একটা আপনি কি করবেন হ্যাঁ এখন তো মাথা যাই দিলাম তাহলে পীর যাহা বলিবে এটাকে গ্রহণ মেনে নেওয়াই হলো ফানা এটা ফানা পীর শায়েক যদি শায়েকে ফানা হতে পারো তাহলে তোমার পীর তোমাকে রসুল পর্যন্ত পৌঁছাইয়ে দিবে ওই পীরই তোমার রসুল হয়ে আসবে এবার রসুলের সঙ্গে ফানা রসুলের সঙ্গে ফানা তখন আমি আর তুমি নাই আমি তুমি আমি আমি তুমি আমি আর তুমি এটা নাই আমি তুমি তুমি আমি এরপরে আসছে
ফানা ফিল্লা, নিজের কোনো অস্তিত্ব নাই। গান বাজনা করি ইউটিউবের মধ্যে, এখন ভালো মানে খুইলে কথা কইতে পারি না। হ্যাঁ, গান বাজনা করি, দেশ বিদেশে মালিক চালাই দেখি তো। হজে হজে বাবাজান ডাক্তার বিশ্বাস করে, এরম ফানা বহু দেখছি। আমাকে অসীম কইতো কায়দা করে। তাহলে তিনটা ফানা, এরপরে আসছে বাঁকা। তখন তুমি বলতে পারো সে না আমি, আমি না সে। এ জায়গায় যখন পৌঁছায় তখন বড় পীর সাহেব বলছিল কুল্লু তাহাতি হুকুমি, আশরাফুল মাকলুকাতে আমার হুকুমে চল। এর জন্য কিন্তু কাফের ফতোয়া দিছে। বাইজিদ বুস্তামি বলছিল শাহ আজিমুল শান, যা দেখো আমার শান। এ জায়গায় গেলে কাফের ফতোয়া পাইতে হইব। যতক্ষণ পর্যন্ত কাফের ফতোয়া না পাবে ততক্ষণ তো মুমিনের বাড়ি পাই দেওয়া যাইবে না। কাফের, মুশরিক, বেঈমান, বেদিন এগুলো না কোয়া পর্যন্ত মুমিন গো বাড়ির কাছে। ছোট বাজা, আমাদের কুমারখালী একজন বয়াতি আছিল, নাম ছিল জিতেন সরকার। এই জিতেন সরকারের সাথে গান গাইতাম। কুষ্টিয়ার মানুষ তো, একদিন আমার কয় ভাই কি বলবে একটা কথা তোমাকে বলি যাই। আমি বললাম বলেন। কইলে আমার দেশে একজনের 4 জন ছেলে ছিল। ছেলে মানে সওয়াল। কয় বড় ছেলের নাম হইলে বাদশা, শালা ভিক্ষা করি খা। ওর নাম হইলে বাদশা, কিন্তু খাইলে ভিক্ষা করে। আর এই মাঝিন ছেলে, ওর কুষ্টিয়াতে মোটামুটি খান 50 গাড়ি গুড়ি আছে, ইন্ডাস্ট্রিজ করেছে, নাম হইলে মিসকিন আলী। বুঝছো? আর ওই সাইজেন ছেলে যেটা দুনিয়ার গাঁজা আমাদের পোঙা মারি বেড়াচ্ছে, ও কামজা আছে, ও আর বাদ রাখিনি। শালাকে তো নামাজ তো পরেই না, একটা সূরাও বলতে পারে না। ওই শালার নাম হইলে মুমিন। আর এই যে ছোট ছেলে যেটা, আমার কোট কুষ্টের রেল লাইনের পাশে ঝুপড়ি ঘর করে থাকে, সরকারি জায়গায় কাগজপাতি কাগজ টাগজ দিয়ে ঘর করে থাকে, ঘর দেওয়ার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, ওই শালা জাগা কারে কয় তো জানেই না, ক্ষেত্রে আইল কাক তো বলতেই পারবে না। শালার নাম হইলে আমি। ক্ষেত্রে আইলছেন না, ওর নাম হয়েছে হইল। আর দুনিয়ার রকম করি বেরোবার নাম হইল মমিন। তোমরা যে কোন মমিন আমি তো তোমাকে চিনি। আমি কিন্তু আপনি করে কইতেছি না, আমার শোনার চন্দ্রে আমি। এই জন্য হিসাব করে চলতে হবে। প্রকৃত যারা পীর মুর্শিদ ধরা মানুষ, যারা তরিকা নিয়ে গবেষণা করে, তাদের চলা বলা কথাবার্তা সব হিসাবের মধ্যে থাকে। রাস্তাঘাটে আপনি চলাফেরা করবেন, একটা হলো মিষ্টি ভাষী, আর একটা জহর নাসি, আর একটা হলো পর্দাপুষী। আপনি ইচ্ছা করলে রাস্তার মধ্যে ইস্তেঞ্জা করতে পারবেন না, আপনি পীর মানুষ, ঠিক না বাবাজি? যেখানে সেখানে বৈশাখ প্রসাব করতে পারা যাবে না, কারণ আপনি একজন মাশায়েখ। সবকিছু হিসাব করে চলতে হবে।
এজন্য যারা হ্যাঁ বাজান আরে তাই তাই এই কাজগুলি করছে তারাই আমাদের সুফি মজিদ কাকার একটা গান আছে, যে দেখে রূপ সেই তো শুধু জানে। যে দেখে যে এইটা হয় সেইটা বোঝে, কিন্তু এটা কাউরে বোঝানো যায় না। যায় না। ইব্রাহিম আদম বলকি পীরের দরবারে গোলামি করছে, তারপরেও মাঝে মাঝে অহংকার আসে, আমি কিন্তু বাদশাহ ছিলাম, আছে না? পীর ভাইকের কাছে দেখবেন কিছু ভক্তরা কয়, পীর দর্শি দেই হে রে, নালি কত কিছু কইতাম, কয় না? এটা কি, এটা কি ভালো না খারাপ? এটা কি ভালো? তো ওনাকে দেখেন, পীরের পরীক্ষাটা কি, একটা কলসের মধ্যে ছিলে কিছু ময়লা পায়খানা বইরে ওটার মুখ সুন্দর করে বাঁধছে। ইব্রাহিম আদম বলছে যে এটা বাজারে নিয়ে যাও, এটা বাজারে নিয়ে যাও, ঘুরে আসো, যাও, এটা মাথায় করে ঘুরে আসবো। আর শরীয়তকে পাঠাইছে পাশে একটা লাঠি দিয়ে। ও যখন বাজারের মধ্যে ঢোকে কলসটা বাড়িতে ভাঙিয়ে দিবি, উনি যাইতেছে, যখন বাজারের মধ্যখানে গেছে মানুষ খুব, ওই জায়গায় দিছে যে বাড়ি, কলসটা ভাঙছে, সমস্ত ময়লা পিছন দিক তাকাই বলল, আমি ইব্রাহিম আদম, তুই আমার এই কামটা করলি। ও আর কথা বলে নাই। দরবারে যখন গেছে সৈয়দ বাকের শাহ রহমতুল্লাহ আলাই, যাওয়ার সাথে বলল, ইব্রাহিম তোমার এই দরবারে আর থাকা হবে না, তুমি তো বাদশাহ মানুষ, তোমার গায়ে এখনো বাদশাহী গন্ধ, তুমি এখনো ইব্রাহিম আদম আছো, অতএব বাবা তোমার এই দরবারে থাকা হবে না, তুমি বাদশাহী করো গে। মনে মনে চিন্তা করে, আমি বাজারের মধ্যে বলছিলাম আমি ইব্রাহিম আদম, উনি বুঝলো কিভাবে? আরে অমনি পারে পরে পরে বলছিল, বাবা আমাকে আশীর্বাদ করো, আমি যেন ইব্রাহিম আদম আর না থাকি, আমি যেন গোলাম হয়ে থাকি। আরে গান গিয়ে ওরে তুমি দেখা তুমি দেখা দে এহুদা কথা কথা শোনার চান ভাগি শোনে রে খোদায় পথে সায়ারে সায়া তো ফির তানে রে আয়ু বেলা যা আই ডুবি
চায়া তুফিল বাজানায় বেলা যা আই ডুবি ইয়া আসার রে পথে রে ছায়া সদুল চন্দ্রে আয়ু বেলা যায় ডুবি আই 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 আইলা রে সরকা লিয়ায় ভাগি দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে শরিকা লিয়ায় ভাগি ইরিদু দিনে রে ওরে তুমি আইলা রে ওই মানে কারো ভাগি দূর দিনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার আরে! এই দানে কোথায় রইলা রে রাশির বাজার এই দানে যেদিন হতে দয়াল চাহারা ওরে বাগান সমান আমার বা ওরে যেদিন হইতে তোমায় রে বাজান আমার সমান হবে বা আচাম আই ওরে যেদিন হইতে তৌফিল চাহারা ওরে পাগল সমান আমার বা ওরে আমি দোলে পুরে হইলাম সারা দয়ালের বিরিতে দোলে রে আহা আমি চলে পুরে হইলাম সারা বাজারে পিড়িতে রোলে রে ওরে আমি আই দোলে পুরে হইলাম সারা দয়ালের বিরিতে দোলে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার গানে কোথায় রইলা রে তৌফিল জানমোর গানে ওরে যেদিন হইতে তোমায় রে হারা ওরে বাগান সমান আমার বা ওরে কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় জয়া তো মাই আই পাবো মানিকদের আবুলে রে লইয়া তার হাসি তার বদি তু মানে রে মানিকগঞ্জের আবুলে
নগরবাসীরা যে পড়িল বন্ধুর প্রেমের পুরা, যে পড়িল বন্ধুর প্রেমের পুরা নগরবাসীরা যে পড়িল বন্ধুর প্রেমের পোরা। আমার বন্ধুরে যে ভালোবাসে জানি রে ও রাজা কপিল গেলেই ভালোবাসে তার দোষ থাকে না আগেই বাঁধে পুরা হয়ে আছে আঙ্গেরা নগরবাসীরা যে পড়িল বন্ধুর প্রেমের যে পড়িল আমার নাসির প্রেমের পুরা নগরবাসীরা যে পড়িল বন্ধুর প্রেমের পোরায়া। আমার বন্ধুরে যে ভালোবাসে ওই আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিঠে পুরা দেহা হয়ে আছে আঙ্গেরা নগরবাসীরা যে পুরিল বাজান প্রেমের পুরা হায় হায় যে পুরিল নাচির প্রেমের পুরা নগরবাসীরা যে পুরিল গৌর প্রেমের পুরা। গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মধা আরে জ্ঞান থাকে না হয় সে জ্ঞান নগরবাসীরা জ্ঞান হয় যে জ্ঞান হারা, নগরবাসীরা জ্ঞান হয় যে জ্ঞান হারা। এই যে গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা গো জ্ঞান থাকে না হয় সে জ্ঞান হারা। নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে জ্ঞান হারায় আবার বাজান রে জ্ঞান থাকে না হয় যে জ্ঞান হারায়। ওটার ভালো মন্দ দুইটাই সমান ও বাজান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধুর গান। ওই ভালো মন্দ দুটি সমান আনন্দে গায় বন্ধু আর গায়। মন্দ দুইটাই সমান আনন্দে গায় বন্ধু আর গান। যারা কামেল দিনের তরিক ধরা পাগল আর এই যারা কামেল দিনে তরি ধরা নগরবাসীরা যে পুরিল বাজন প্রেমে পুরা হায় হায় যে পড়িল গৌ প্রেমে পুরা নগরবাসীরা যে পুরিল বাজন প্রেমে পুরা হায় হায় যে পুরিল নাচি প্রেমে পুরা নগরবাসীরা যে পুরিল বাজন প্রেমে পুরা। ভিতরে বাহিরে গৌর শয়ন আর স্বপনে গৌর বোঝে নাই আমার নাসির সামনে সারা নগরবাসীরা বোঝে না জামানা শির বাবা সারা নগরবাসীরা বোঝে না যে কপিকুল বাবা সারা। ভিতর আর বাহিরে গৌর শয়নে স্বপনে গৌর বোঝে নাই আমার তফিল সামনে সারা। নগরবাসীরা বোঝে না সে হাবিব বাবা সারা, নগরবাসীরা বোঝে না সে তবিল কাউরে ছাড়া। আরে পাগল মাথায় লয়া দুঃখের বোঝা ও বাজার মাথায় লয়া দুঃখের বোঝা করছে তফিল চান্দের বোঝা। ওই মাথায় লয়া দুঃখের বোঝা করছেই কপিল চান্দে পূজা। মাথায় লয়া দুঃখের বোঝা দুয়ারে প্রাণ বন্ধু আর পূজা সামনে কইরা ভাবের মূর্তি খাড়ায় হায় হায় সামনে কইরা ভাবের মুঠি সারা নগরবাসীরা যে পুরিল বাজান প্রেমে পুরা ভবে যে পুরিল বহু প্রেমে পুরা নগরবাসীরা পুরিল মুর্শিদ প্রেমে পুরা রে বাজান যে পুরিল হাবিব বাবা পুরা নগরবাসীরা যে পুরিল রফিকুল বাবা পুরা। আরে পাগল শয়নে স্বপনে গৌর ভিতরে বাহিরে গৌর সরকার বোঝে না সেই প্রাণ গুড়ালে সারা নগরবাসীরা বুঝে না সে প্রাণ গোদারে সারা ও বাজারে বুঝে না তার মুর্শিদ জানকে ছাড়া। ভিতরে বাহিরে গৌর শয়ন স্বপনে
ছাড়া আরে কেবল মাথায় লইয়া দুঃখের মাথায় লইয়া দুঃখের বুঝা করছে তফিল চাঁদের বুঝা মাথায় লয়া দুঃখের বুঝা করছে কপিল চাঁদের পূজা লইয়া দুঃখের বুঝা করতেছে প্রাণ বন্ধুর পূজা সামনে কইরা ভাবের মূর্তি খানা ওরে সামনে কইরা ভাবের মূর্তি হারানো গুরবাসীরা যে পুরিল বাজান প্রেমে পুরা হায় হায় যে পুরিল গাও প্রেমে পুরানো গুরবাসীরা যে পুরিল বাজান প্রেমে পুরা ভবে যে পুরিল মুর্শিদ প্রেমে পুরানো গুরবাসীরা যে পুরিল হাবিব বাবা পুরা সবাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওইভাবে মোরা নগরবাসীরা রশিদ বাবা ওইভাবেরই মোরা নগরবাসীরা রশিদ বাবা ওইভাবেরই মোরা সবাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে গো রশিদ সরকার ওইভাবে লাগে বরা ওই আমার বাজান রে রশিদ বাবা ওইভাবেরই মোরা নগরবাসীরা রফিকুল বাবা ওইভাবেরই মোরা সেই ভাবের উপর ভাবে দেখা ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে ওই ভাবের উপর হাত দেখাবে হঠাৎ একদিন চলে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা যাবে তালাশ কইরাও আর পাবি না পুরা ওই তালাশ কইরা পাবি না পুরা নগরবাসীরা যে পুরিল বাজান প্রেমে পুরা জাহাঙ্গীর ভাই যে পুরিল মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুরিল নাসির বাবা পুরা ভবে যে পুরিল কপিল চাঁদে পুরা নগরবাসীরা যে পুরিল বাজান প্রেমে ওরে আমার বন্ধু রে যে ভালোবাসে ওরে আমার কপিল চাঁদে যে ভালোবাসে তার দোষ থাকে না আগেই বাসে এই যে পুইরা দেহ হয়ে আছে আঙ্গেরা নগরবাসীরা যে পড়িল নাসির প্রেমের গুণা যে পড়িল বন্ধু প্রেমের পুরা নগরবাসীরা যে পড়িল বন্ধু প্রেমের পুরা আই যে পুরিল কপিল চাঁদে পুরানো গুরবাসীরা সে আমার নাসির প্রেমের পুরা এইভাবে যে জন পুরুষে আমার বন্ধুর প্রেমে পুরা নগরবাসীরা যে পড়িল বন্ধু প্রেমে পুরা